সুপ্রিয় দিনী ভাই ও বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আজকের মাসিক আলোচনা সভা অনুষ্ঠানে আমরা একত্রিত হতে পেরেছি। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, বিশ্বনবী, আখেরি নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত, দোজাহানের শ্রেষ্ঠ মানব আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, অসংখ্য মানুষ এই পৃথিবীতে আছে যারা আজকে বাহিরে বিভিন্ন কাজে অনেকে লিপ্ত আছেন, সেখান থেকে গুটি কয়েক আমাদের দিনী ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন বিধায় আজকে আমরা এই মহতি জলসায় উপস্থিত হতে পেরেছি। তাই মহান রবের নিকট পদতলে আবারও শুকরিয়া সাজদায়ে শুকুর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ ঢাকা সাংগঠনিক জেলা কর্তৃক আয়োজিত মাসিক আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় দেশবরণ্য আলেমে দ্বীন, হাজারো তালেবুল ইলমের উস্তাদ, আমাদের প্রাণপ্রিয় উস্তাদজি শেখ হাফেজ নুরুল আলম উস্তাদজি হাফিজাহুল্লাহ। আজকের মাসিক আলোচনা সভার মূল বিষয়বস্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর আলোকে মুসলিমদের মাঝে পরস্পর ভ্রাতৃত্ববোধ। বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি ছিলেন চরিত্রে, নৈপুণ্যে, সকল দিক থেকে আদর্শবান। আজকে চতুর্দিকে যখন মারামারি, হানাহানি, বিদ্বেষ, ঘৃণা, কাদা ছোড়াছুরি, এই মুহূর্তে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একজন মানুষ এই বিশ্বে প্রয়োজন, যা আমার কথা নয়, স্বয়ং ইহুদি, নাসারা, খ্রিস্টান তাদের কথা। আপনারা জানেন উইলিয়াম হান্টার তার লেখা 100 জন মহান মনীষী, তার মাঝে তিনি হাজারো প্রভাবশালী ব্যক্তির মাঝে 1 নম্বরে রেখেছেন স্বয়ং ইসলামের সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র এতটাই পবিত্র, এতটাই নিষ্কলুষ যে তার প্রশংসা করতে স্বয়ং কাফের মুশরিকরা বাধ্য হয়েছেন। কিন্তু আজকে অতীব দুঃখের সাথে বলতে হয়, আমরা সেই নবীর উম্মত, অথচ আমরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে অবহিত নই। আমরা সেই নবীর উম্মত হওয়া সত্ত্বেও আজকে কাফের মুশরিকরা যখন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অজ্ঞতার কারণে কটূক্তি করে, তখন আমরা আমাদের অজ্ঞতার কারণে তাদের সেই কটূক্তির জবাবটুকু পর্যন্ত দিতে পারি না। আজকে আমরা জানি মুম্বাইয়ে এই তো কিছুদিন আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়েছে। হাজারো মুসল্লি রাস্তায় নেমে এসেছে, মহারাষ্ট্রে তারা পথ ঘেরাও করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যে কট্টরবাদী হিন্দুত্ববাদী মোদী সরকারের অনুগত মন্ত্রী যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তার প্রতিবাদ জানাতে। আজকে আমরা জানি কিছুদিন আগে ভারতে একজন মহিলা ধর্ষিত হয়েছিল, তার প্রতিবাদে সারা পৃথিবী গর্জে উঠেছে। আমরা যে কোনো অন্যায়ের প্রতিবাদ জানাই, কিন্তু যিনি বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি ইসলামের সর্বশ্রেষ্ঠ মানুষ, আমরা যারা নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করি, আমরা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কটূক্তির প্রতিবাদে সামান্য প্রতিবাদটুকু করেছি? আমাদের বিবেকের কাছে প্রশ্ন রইল। যাই হোক, আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে শেখ জাকারিয়া হুসাইন, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ। এই মুহূর্তে আমি আমাদের সম্মানিত বিশেষ অতিথির কাছ থেকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং মুসলিমদের মাঝে পারস্পর ভ্রাতৃত্ব এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা শুনব। শাইখকে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য বিশেষভাবে বিনীত অনুরোধ করছি। প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ সাংগঠনিক জেলা ঢাকা কর্তৃক আয়োজিত পুরান ঢাকার
ঐতিহ্যবাহী মাদ্রাসা উসওয়াতুন হাসানা মাদ্রাসায় আমাদের মাসিক তাবলিগি ইজতেমা বা মাসিক আলোচনা সভার আয়োজন করার তৌফিক দান করেছেন যে আল্লাহ, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি বর্ষিত হোক শেষ রাসূলের উপর, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ, এমন একজন ব্যক্তি যার আদর্শ প্রত্যেকটা মানুষের জন্য, শুধু মুসলমান নয়, শুধু বাংলাদেশের মানুষ নয়, শুধু ভারতের মানুষ নয়, বরং যে যেখানে রয়েছে প্রত্যেকটা জায়গা থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণযোগ্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি যিনি রাজনৈতিক প্রাঙ্গণেও অনুসরণীয় ব্যক্তি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিক, অর্থনৈতিক এবং প্রত্যেকটা সেক্টরে, যে যেই সেক্টরে কাজ করুক না কেন, সেই সেক্টরে যদি একটা পরিপূর্ণ সমাধান পেতে চাই, তাহলে সেই সমাধানের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উৎকৃষ্ট ব্যক্তি, সবচেয়ে উচ্চ পদস্থ ব্যক্তি, যার সমমানের এবং সমকক্ষের কোনো ব্যক্তি পৃথিবীতে কখনো আসেনি এবং আসবেও না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন আমরা শুনি, তখনই আমরা তার উপর দরুদ পাঠ করি। সংক্ষেপে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য আদর্শ এবং অনুসরণীয় ব্যক্তি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মানুষের জন্য আদর্শনীয়, অনুসরণীয় ব্যক্তি, তার মধ্যেই উত্তম আদর্শ নিহিত রয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছাড়া যদি আমরা অন্য কোনো ব্যক্তির আদর্শ গ্রহণ করতে যাই, তাহলে আমরা অবশ্যই সঠিক পথ থেকে বিচ্যুত হব। আজকে আমাদের এই সংক্ষিপ্ত সময়ে আলোচ্য বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আলোকে মুসলিমদের মাঝে পারস্পরিক ভ্রাতৃত্ব বন্ধন। বিশাল একটা আলোচনার বিষয়, সামগ্রিক অর্থে অনেক বড় একটি বিষয়, যেটা নিয়ে সামাজিকভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এবং আন্তর্জাতিক মহলে যারা বিদ্বান রয়েছেন, যারা পণ্ডিত রয়েছেন, যারা উচ্চ শিক্ষিত ব্যক্তি রয়েছেন, তাদের প্রত্যেককে এই বিষয় নিয়ে থিসিস করা উচিত বা একটা আন্তর্জাতিক গবেষণা হওয়া উচিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। কেননা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র যদি প্রতিটা মানুষের মধ্যে প্রতিস্থাপিত করা যায়, মানুষের মধ্যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ঢুকিয়ে দেওয়া যায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি মানুষ গ্রহণ করে, তাহলে আমরা যত রকমের দুর্নীতি দেখছি, যত রকমের অনিয়ম দেখছি, যত রকমের অবিচার দেখছি, প্রত্যেকটা সেক্টরে, সেটা জুডিশিয়ারি বিভাগে হোক, এক্সিকিউটিভ বিভাগে হোক এবং লেজিসলেটিভ বিভাগে হোক, যেই জায়গাতেই হোক না কেন, সাথে সাথে আমাদের ব্যক্তিগত জীবনেও আমরা যেভাবে মানুষের উপর অত্যাচার করি, অনাচার করি, দুর্নীতি করি, নিজে পাপ করি, অপরের পাপ দেখে, অন্যায় দেখে আমরা প্রতিবাদও করি না, প্রত্যেকটা সেক্টরে আমরা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে গ্রহণ করি, তাহলে আমরা সফলতার সর্বশিখরে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। আমরা এখানে যারা উপস্থিত আছি, তারা যারা অনলাইনে শুনছি, তারা প্রত্যেকেই যার যেই জায়গায় সামর্থ্য রয়েছে, যারা পরিবারে বসবাস করি একসাথে, তারা পরিবারের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করা উচিত। প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক মাসে আমরা একদিন বসবো, যেদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা হবে। আমরা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা না করি, তাহলে এই জায়গায় ঢুকে যাবে আমাদের যুগের মানুষের তৈরি করা বিভিন্ন বড় বড় নেতা, যারা বাংলাদেশের প্রেক্ষাপটে অথবা আন্তর্জাতিক প্রেক্ষাপটে শ্রেষ্ঠ ব্যক্তি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক প্রদত্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যক্তি, যেই চরিত্র দিয়ে গেছেন, এই চরিত্রের ধারে কাছে যারা আসার যোগ্যতা রাখে না, যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং নিজেদের আইডল মনে করে, তাদেরকে আমরা আমাদের আইডল হিসাবে গ্রহণ করছি, এটা আমাদের জন্য খুবই লজ্জাস্কর ব্যাপার। আমার পাশে আছে আমাদের শ্রদ্ধাভাজন ওস্তাদ শায়েখ নুরুল আলম ওস্তাদজি।
যিনি হাজার হাজার ছাত্রকে তৈরি করেছেন। এখন আমি যদি মনে করি নুরুল আলম ওস্তাজি কিছু জানে না, বোঝে না, নুরুল আলম ওস্তাজির কাছে আমি জাকারিয়া যাবো, সি এটা কেমন ছোট হয়ে গেল, নুরুল আলম ওস্তাজির চেয়ে আরো বড় কে আছে তার কাছে যাই। কিন্তু পচা শামুকে পা কাটে একটা কথা আছে, আমরা সবাই জানি। এখন আমি পাশে যোগ্য একজন ওস্তাদ রেখে আমি যাচ্ছি তার চেয়ে বড় কাউকে খুঁজতে, অর্থাৎ অন্য কাউকে খুঁজতে গিয়ে আমি কি করছি, ওই যে পচা শামুকে পা কাটছি। এখন আমাদের সামনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উজ্জ্বল একটা দৃষ্টান্ত, যিনি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বাংলাদেশি, ভারতীয়, পশ্চিমা এবং যেই অঞ্চলেই বসবাস করুক না কেন, গোটা পৃথিবীতে যত মানুষ রয়েছে প্রত্যেকটা মানুষের জন্য অনুসরণীয় ব্যক্তি। আমরা সেই অনুসরণীয় ব্যক্তিকে বাদ দিয়ে আমরা পচা শামুকে পা কাটছি। আমরা অমুক ভাইয়ের পিছনে স্লোগান দিচ্ছি, তমুক ভাইয়ের পিছনে স্লোগান দিচ্ছি, কিন্তু একটু চিন্তা করে দেখুন, আমরা যে অমুক ভাই তমুক ভাইয়ের পিছনে স্লোগান দিচ্ছি, সেই অমুক ভাই তমুক ভাই একটু বিপদে পড়লে নিজে পালায়া চলে যাবে। গত কিছুদিন আগেই যার প্রমাণ, গোটা দেশে আমার এতগুলো নেতা রয়েছে, এত কর্মী রয়েছে, অথচ আমি একটা দলের সাধারণ সম্পাদক, আমি আমার ছাত্রদের কথা চিন্তা করলাম না, আমি বিপদে পড়েছি, আমি দেশ থেকে চলে গেলাম। আমার মতো ব্যক্তিকে আপনি যদি নেতা হিসাবে মেনে নেন, তাহলে আপনার চেয়ে হতভাগা, আপনার চেয়ে কপাল পোড়া আর কোন ব্যক্তি থাকতে পারে? একটু অনুধাবন করুন, একটু চিন্তা করুন, তাকে আপনি আদর্শ হিসাবে মেনে নিচ্ছেন যে আপনাকে বিপদে ফেলে পালিয়ে চলে যাবে এরকম ব্যক্তিকে? আপনাকে মাঠে বুলেটের সামনে বুক পেতে দিয়েছেন, আপনি মাঠে দাঁড়িয়ে দুই হাত উত্তোলন, ওই যে কি রংপুরের আবু সাইদের মতো আপনি দুই হাত এইভাবে দিয়ে বুক পেতে দিয়েছেন গুলির সামনে, আর আমি আপনার নেতা, আপনাকে ছেড়ে আমি ঘরের ভিতরে এসি ঘরে বসে আছি, আমাকে আপনি নেতা মানেন? এমন একটা নেতাকে মানছেন যাই নেতা, আমি এত বড় একজন নেতা যে আমার চরিত্রের কোনো ঠিক নাই, আমার আদর্শ নাই, আমি সারাদিন গুন্ডামি করি, আমি সারাদিন মাস্তানি করি। বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে যেখানে যাবেন সেখানে আমার এত অন্যায়, এত অত্যাচার, এত দুর্নীতি যে আমার পাপ যদি সবাইকে ভাগ করে দেওয়া হয়, আমার নেতাকর্মী সবগুলো জাহান্নামে চলে যাবে। আপনারা আমাকে বলেন আমি ফুলের মতো পবিত্র, অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। মাইকেল এইচ হার্ট ভাই অবশ্য নামটা ভুল বলেছে, 100 মনীষীর জীবনী, সেখানে আলোচনা করতে গিয়ে ওই 100 মুন্সির জীবনী, শ্রেষ্ঠ ব্যক্তির জীবনী লিখতে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয় নম্বরে রেখেছেন? ওটা কে লিখেছে? ওই বই মুসলমান লিখছে? নুরুল আলম ওস্তাজি লিখেছে? জাকারিয়া লিখছে? কোন মুসলমান, কোন হিন্দু না, ওই বিধর্মী মানুষ লিখলো। সে লিখতে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 নম্বরে রাখলো। আচ্ছা একটু বলেন তো, আমি যদি আমার সেরা শিক্ষক বাছাই করতে যাই, তাহলে আমার পাশে বসে আছে নুরুল আলম ওস্তাজি, আমি কাকে 1 নম্বরে রাখবো? নুরুল আলম ওস্তাজিকে রাখবো নাকি আপনার শিক্ষককে রাখবো? পরিষ্কার কথা, প্রত্যেকটা মানুষ চিন্তা করে তার নিজের গ্রাউন্ড নিয়ে, সে কোন এরিয়াতে রয়েছে সেই এরিয়া নিয়ে চিন্তা করে। আমি উস্তাদজিকে বাদ দিয়ে আপনাকে আপনার নাম বলবো, এটা সম্ভব না? সম্ভব না। আর সে যদি এগেনস্ট পার্টির লোক হয়, যদি বলা হয় বিএমপিকে যে সেরা নেত্রীকে, শেখ হাসিনা বলবে? আবার আওয়ামী লীগকে যদি জিজ্ঞাসা করা হয় গোটা বাংলাদেশের সেরা নেত্রীকে, বলবে শেখ হাসিনা? খালেদা জিয়া বলবে? বলবে না। তারা নিজের দলের প্রধানের নাম বলবে। কিন্তু আমরা এমন একজন ব্যক্তির অনুসরণ করি যেই ব্যক্তির দল মত নির্বিশেষে বিভিন্ন ধর্মের প্রত্যেকটা ব্যক্তি কোন রকমের দ্বিধা ছাড়াই 1 নম্বরে রাখতে বাধ্য হয়েছে, তিনি হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমি আলোচনার দ্বিতীয় পার্টে আসি, আমার ওস্তাদ বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সেটি হচ্ছে ভ্রাতৃত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আলোকেই ভ্রাতৃত্ব আমাদের নিয়ে আসতে হবে, অর্থাৎ একতাবদ্ধ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা পরস্পরে আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয়ো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অনেক জায়গায় একতাবদ্ধ হওয়ার কথা বলেছেন, কিন্তু একটা সূত্র মনে রাখবেন, ম্যাক্সিম সূত্র, সেটি হচ্ছে কি,
আল্লাহ রাব্বুল আলামিন যেখানে কোনো শর্ত ছাড়া একতাবদ্ধ হওয়ার কথা বলেছেন, যেখানে কোনো কন্ডিশন নেই, আনকন্ডিশনাল একতা, সেই জায়গায় যেখানে কোনো শর্ত নেই, শর্ত ছাড়া একতা, সেখানে খারাপ উদ্দেশ্য নিয়ে একতার কথা বলেছেন। ভালো উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একতার কথা ওখানে বলেননি। এখন আপনি বলছেন এ কথা, এরকম কি কথা বললেন? আল্লাহ রাব্বুল আলামিন একতাবদ্ধ হওয়ার কথা বললেন, সেখানে কি আবার খারাপ উদ্দেশ্য নিয়ে বলতে পারেন? আল্লাহ কি খারাপ উদ্দেশ্য নিয়ে একতাবদ্ধ হওয়ার কথা বলতে পারেন? হ্যাঁ পারেন। কিভাবে? একটা আয়াতের উদ্ধৃতি দেয়, সেটি হচ্ছে সূরা বাকারা 23 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই যে তোমরা যে কোরআনকে অস্বীকার করছো, তোমরা এই কোরআনের মতো কি করো? একটি কোরআন নাজিল তৈরি করো। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের একটি সূরার মতো একটি সূরা তৈরি করো। আরেক জায়গায় বলছেন কোরআনের 10টি আয়াত তোমরা তৈরি করো। এরকম 3 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন যে একটি কোরআনের মতো কোরআন তৈরি করো, একটি সূরা তৈরি করো, অথবা 10টি আয়াত তৈরি করো, করে তোমরা দেখাও। কাফের মুশরিকরা চেষ্টা করেছেন, কিন্তু চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। কোরআনের মতো কোরআন তৈরি করা সম্ভব নয়। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা গোটা পৃথিবীতে যারা যারা আছে, ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া যত রকমের সাক্ষী আছে সবাইকে একতাবদ্ধ করো, করার পরে তোমরা কোরআন নাজিল করো, কোরআন তৈরি করো। তাহলে এই যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন যে আল্লাহ ছাড়া সবাইকে নিয়ে তোমরা একতাবদ্ধ হও, তাহলে এখানে একতাবদ্ধ কি খারাপ উদ্দেশ্য নিয়ে না ভালো উদ্দেশ্য নিয়ে? খারাপ উদ্দেশ্য নিয়ে। কোরআনের এগেইনস্টে আরেকটা কোরআন তৈরি করো, এটা কি ভালো উদ্দেশ্য? না। যেখানে আনকন্ডিশনাল কথা বলা হয়েছে সেখানে খারাপ উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একতাবদ্ধ হওয়ার কথা বলেছেন। এখন আসুন, আমাদের একতাবদ্ধ হতে হবে কিভাবে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এখানে কি শর্ত আছে না নাই? শর্ত আছে। শর্ত কি? একতাবদ্ধ হতে হবে। সামনে থাকবে কি? কোরআন। সামনে থাকবে কি? সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ যদি সামনে থাকে তাহলে আমরা একতাবদ্ধ হতে পারবো, আর যদি না থাকে তাহলে আমরা একতাবদ্ধ হতে পারবো না। তাই আসুন আমরা একতাবদ্ধ হয়ে আমরা সুন্দরভাবে আল্লাহ রাসূলের জীবনে যেভাবে রয়েছে ঠিক সেভাবে আমরা একতাবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যাই। এখন একতাবদ্ধভাবে চলতে গেলে আমি একটু সাংগঠনিক বিষয় টেনে নিয়ে আসি। সেটি হচ্ছে একতাবদ্ধভাবে চলতে গেলে আমাদের অবশ্যই অবশ্যই একতাবদ্ধ, সাংগঠনিকভাবে একতাবদ্ধ হতে হবে। কেন? আমি যদি সাংগঠনিকভাবে একতাবদ্ধ না হই, এমনিতেই যদি একতাবদ্ধ হই সেটাও একতাবদ্ধ, আবার সাংগঠনিকভাবে হচ্ছি সেটাও একতাবদ্ধ, তাহলে আমি সাংগঠনিক ফ্যাক্ট কেন বলছি? সাংগঠনিকভাবে একতাবদ্ধ হওয়ার কথা কেন বলছি? এর অর্থ হচ্ছে আপনি যখন একা একা দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন মানুষের সামনে, তখন আপনার ভক্ত তৈরি হবে কিন্তু কর্মী তৈরি হবে না। গোটা যুগে যুগে বাংলাদেশের শুরু থেকে এখন পর্যন্ত গোটা পৃথিবীর ইতিহাস আপনারা টান দিয়ে দেখুন, প্রত্যেকটা জায়গাতেই একতাবদ্ধ হওয়ার যে কথা বলা হয়েছে সেখানে একসাথে একতাবদ্ধ, একসাথে হয়ে কোনো একটা কাজে যখন ঝাঁপিয়ে পড়েছে তখন একতাবদ্ধ হওয়া সম্ভব হয়েছে। আচ্ছা, এবার আসুন, একসাথে আমরা যদি কাজ করতে পারি তাহলে আমরা একতাবদ্ধ হতে পারবো। আমরা যেই দেশে বসবাস করি সেই দেশের নাম কি? বাংলাদেশ। আমরা দেখুন এই যে গত 5 আগস্ট কি হলো? নতুন একটা বাংলাদেশের সূচনা হয়েছে, অর্থাৎ এক সরকার চলে গেছে, আরেক সরকার চালাচ্ছে এখন উপদেষ্টা মণ্ডলীরা। এই যে আন্দোলন হলো, এই আন্দোলন কি বক্তব্য দিয়ে হয়েছে? ভক্তদের নিয়ে হয়েছে? হয়নি। এই আন্দোলনের শুরুতেও কি হয়েছিল? একটি দল তৈরি হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই ব্যানারে সবগুলো এগিয়ে গিয়েছে। অর্থাৎ যে কোনো রেভলিউশনে আপনি যোগ দেন না কেন, আপনাকে একটি সুন্দরভাবে একটি দলের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে হবে। ইনশাল্লাহ বাংলাদেশের যতগুলো
ইসলাম, কোরআন এবং সুন্নাহকে সামনে রেখে যেই দলগুলো নেতৃত্ব দিচ্ছে, তার মধ্যে বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ, বাংলাদেশ আহলে হাদিস জামাত অন্যতম একটি দল। আমরা দলমত নির্বিশেষে আমরা এক পতাকা তলে আসবো ইনশাল্লাহ, এসে ইসলামের দাওয়াত দিব গোটা বাংলাদেশ ব্যাপী ইনশাআল্লাহ। এবং যখন গোটা বাংলাদেশ নিয়ে জাতীয় কোনো ঐক্যের কথা আসবে, তখন আমরা এই যে ছোট ছোট যেগুলো দল, এই দলগুলোর কথা ভুলে গিয়ে আমরা সকলেই যেন এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারি, এক জায়গায় আসতে পারি, এবং এক জায়গায় এসে যেন বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্র হিসাবে তৈরি করার জন্য, বাংলাদেশে যেন পরিপূর্ণ 90% মুসলমানের দেশ, এটা 90% মুসলমান বসবাস করে, এই দেশ থেকে যেন আমরা সামনের দিকে সুস্পষ্টভাবে ইসলামিক বাংলাদেশ তৈরি করার জন্য নেতৃত্ব দিতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটি কথা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ, সেটি হচ্ছে আমাদের ফোরকান ভাই একটু টাচ দিয়ে গিয়েছেন, সেটি হচ্ছে ভারতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়েছে। আমরা বাংলাদেশ আহলে ছাত্র সমাজের পক্ষ থেকে স্পষ্টভাবে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, এবং আমরা বলতে চাচ্ছি যে বাংলাদেশের সরকারের কাছে এখন বলতে চাই যে যারা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করবে, 90% মুসলমানের দেশের রাষ্ট্রনায়ক কখনো তাদের পক্ষে কথা বলতে পারে না। 90% মুসলমানের যারা নেতা হবে তারা ওইভাবেই কথা বলবে যেভাবে 90% মুসলমান কথা বলে, তারা ওইভাবেই কথা বলবে যেভাবে কোরআন কথা বলে, তারা ওইভাবেই কথা বলবে যে হাদিস যেভাবে কথা বলে, তারা ওইভাবেই কথা বলবে যেভাবে রাসূলের আদর্শ কথা বলে, তারা ওইভাবেই কথা বলবে যেভাবে কোরআন এবং সুন্নাহ বলতে বলেছে ঠিক সেভাবে। যারা রাসূলকে নিয়ে কটু মন্তব্য করবে তাদের সাথে আমাদের প্রীতির কোনো প্রয়োজন নেই, এত খুচরা আলাপ, খুচরা ভালোবাসা দেখানোর দরকার নেই। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটু মন্তব্য করবে, অর্থাৎ যারা আমাকে সম্মান করতে পারে না, তার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। আপনি তার সাথে মিশবেন না যে আপনাকে সম্মান করবে না। আমি আমার ওস্তাদকে যদি সম্মান না করি, তাহলে আমার মতো ছাত্র আমার ওস্তাদের দরকার নেই, আমার মতো কুলাঙ্গার আমার ওস্তাদের দরকার নেই। যেই কুলাঙ্গার ছাত্র ওস্তাদকে সম্মান করতে পারে না, এরকম কুলাঙ্গার ছাত্র দরকার আছে ওস্তাদের? নেই। যেই প্রতিবেশী আমার রাসূলকে নিয়ে কটু মন্তব্য হবে আর প্রতিবেশী ওই ব্যক্তিদেরকে সাপোর্ট দিবে, বরং তাদেরকে গ্রেফতার করবে না, তাদের নেতৃত্ব থেকে, মন্ত্রিসভা থেকে তাদের পক্ষে কথা বলবে, ওরকম রাষ্ট্রকে আমরা বন্ধু হিসাবে কখনোই স্বীকার করতে পারি না। আমরা তখনই তাদেরকে বন্ধু হিসাবে স্বীকৃতি দিব যখন তারা 90% মুসলমান, একটা প্রতিবেশী আসে তাদের মনের ভাব বুঝবে। আমাদের হৃদয়ের স্পন্দন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন কটু মন্তব্য করা হয়, তখন আমরা এটা বলতে চাই যে আমরা আমাদের নিজেকে সহ আমাদের পরিবার পরিজন, স্ত্রী সন্তান প্রত্যেককে ত্যাগ করতে পারি 1 সেকেন্ডের মধ্যে, কিন্তু আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ত্যাগ করতে পারি না। কিভাবে? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের নিজেদের চেয়ে, তোমাদের পরিবার পরিজনদের চেয়ে, তোমাদের আত্মীয় স্বজনদের চেয়ে, তোমাদের স্ত্রী সন্তানদের চেয়ে আমাকে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি না ভালোবাসবে। অর্থাৎ আমি প্রত্যেককে বলতে চাই, যারা মুসলমানদের সাথে একতা রাখতে চাই, এটা ইউরোপ নয়, আমেরিকা নয়, বাংলাদেশ নয়, ইন্ডিয়া নয়, গোটা পৃথিবীর আনাচে কানাচে যেখানে যেখানে মুসলমান রয়েছে, প্রত্যেক মুসলমানরা হচ্ছে একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। এই মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কেউ কটু মন্তব্য করে, তাহলে গোটা পৃথিবীতে যত মুসলমান রয়েছে সবগুলো মুসলমান একতাবদ্ধ হয়ে আমরা তাদেরকে রুখে দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাদেরকে প্রশ্রয় আমরা দিব না। তাই পরিশেষে আমি বলতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আলোকে আমাদের একতাবদ্ধ হতেই হবে, এছাড়া কোনো পথ নেই। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আজকের যে আলোচনা হবে, এই আলোচনাকে সামনে রেখে আমাদের জীবনকে সুন্দর করে গঠন করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। রব্বিগফির আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আবির্ভাবে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সমগ্র জগতে নবুয়তের নূরের আলো উদ্ভাসিত হয়ে উঠেছিল। মাত্র 23 বছরের স্বল্পকালীন নবুয়তি জীবনে তিনি মানবজাতিকে নৈতিক ও আধ্যাত্মিক উন্নতির এমন উচ্চ শিখরে উন্নীত করেছিলেন যে বিশ্বের ইতিহাসে এমন নজির আরেকটিও নেই। হানাহানির বিরুদ্ধে তিনি শান্তির প্রতিষ্ঠাতা, হিংসার বিরুদ্ধে সম্প্রীতি ও সৌহার্দ্যের রচয়িতা তিনি, প্রতিহিংসার বিরুদ্ধে তিনি ক্ষমা ও দয়ার অতুলনীয় দৃষ্টান্ত স্থাপনকারী। সেই মুক্তির দূত মহামানব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর আলোকে মুসলিমদের মাঝে পরস্পর ভ্রাতৃত্ববোধ,
শীর্ষক আলোচনা সভা। আজকের আলোচনা সভার মূল আকর্ষণ আমাদের সকলের প্রিয় উস্তাদজি শেখ হাফেজ নুরুল আলম উস্তাদজি। তার কাছ থেকে আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা শুনব। সকলে আমরা মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করি, ইনশাআল্লাহ অনেক উপকৃত হব। বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজ ঢাকা জেলা কর্তৃক আয়োজিত আজকের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আলোকে মুসলিমদের মাঝে ভ্রাতৃত্ববোধ শীর্ষক আলোচনা সভায় উপস্থিত ভাইয়েরা এবং যারা অনলাইনে এই আলোচনা শুনছেন ভাইয়েরা, মা ও বোনেরা, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ বর্ষিত হোক। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, যে বিষয়টি সম্পর্কে আমরা এতক্ষণ অত্যন্ত দলিল ভিত্তিক আলোচনা শুনতেছিলাম, বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের সংগ্রামী সেক্রেটারি জেনারেল জাকারিয়া হোসেনের কাছ থেকে এবং অত্যন্ত দক্ষ পরিচালক আমাদের পরিচিত মুখ মির্জা ফোরকানের কাছ থেকে আমরা তার সঞ্চালনে আমরা আজকে মাসিক এই অনুষ্ঠানটি আলহামদুলিল্লাহ চলমান অবস্থায় রয়েছে। আল্লাহ যে আমাদেরকে সুস্থ অবস্থায় এই স্থানে নিয়ে এসেছেন, যে অবস্থায় অসংখ্য পুরুষ, নারী, শিশু বিভিন্ন হাসপাতালের বেডে তারা বিভিন্ন রোগ নিয়ে কাতরাচ্ছে, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেভ করে সুন্দর সুস্থ অবস্থায় রেখেছেন। এ কারণে আল্লাহর নিকটে আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে আমরা আলোচনা শুনলাম। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কয়েকটি কথা বলে ভ্রাতৃত্ববোধের দিকে, শরিয়াত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে ভ্রাতৃত্ববোধ এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কী ছিল, এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ অত্যন্ত স্বল্প সময়ে আলোচনা করব। দেখুন, সূরাতুল হুজুরাতের প্রথম এবং দ্বিতীয় নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে উম্মতি মুহাম্মাদীদেরকে বলেন যে তোমরা এমন কাজ করবে যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের আগে তোমাদের কাজ না হয়। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইহি রাসূল। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত আল্লাহ ভালোবাসতেন, এত তার মর্যাদা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 2 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ। এটা ব্যাকরণের দিক দিয়ে এটাকে নাহি বলা হয়, নিষেধাজ্ঞা সূচক একটা শব্দ। লা তারফাউ আসওয়াতাকুম, লা তারফাউ তোমরা উঁচু করবে না, আসওয়াতাকুম তোমাদের শব্দগুলো, ফাওকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো ফাওকান নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের উপরে যেন তোমাদের আওয়াজ চলে না যায়। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম, আয়াতগুলো থেকে, যে আল্লাহর নবীর সম্মান আল্লাহ কিভাবে দিয়েছেন, যে তোমরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থাকবে তখন এমনভাবে থাকবে, এমনভাবে তোমরা আলোচনা করবে, এমনভাবে পরস্পর কথা বলবে, তোমাদের যেন সাউন্ড, তোমার যেন শব্দটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দের উপরে চলে না যায়। কারণ কি, যদি চলে যায় তাহলে আমার নবীর সম্মানকে তোমরা ক্ষুণ্ণ করলে। শুধু যদি আমি শব্দটা একটু বাড়িয়ে বলি আর যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে আমরা কথা বলি, তাহলে ওই মানুষটির ঈমান তো নেই। তাহলে আপনারা বুঝে নেন যে সে কত নিকৃষ্ট মানের একজন ব্যক্তি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলামের 4 নং আয়াতে বলেন, আল্লাহর রসুলকে লক্ষ্য করে, যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রসুল, মানুষ যাই বলুক আপনাকে, নিশ্চয়ই আপনি উত্তম আদর্শের অধিকারী। বলি সুবহানাল্লাহ। মানুষ যাই করুক, তদানীন্তন মানুষেরা অনেকে বলেছিলেন যে তিনি মাজনুন, তিনি পাগল, অনেকে বলেছিলেন তিনি জাদুকর। যাই বলুন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে লক্ষ্য করে বলেছেন ওয়া ইন্নাকা, এবং নিশ্চয় আপনি, লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ।
আমরা সেই উত্তম নবীর আদর্শের একজন অনুসারী। আরেকটি আয়াত দেখলে আমরা আশ্চর্য বোধ করব যে আল্লাহর নবীকে আল্লাহ কত ভালোবাসতেন। যে দেখুন সূরাতুল আলে ইমরান 31 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে রাসূল আপনি বলুন। এটাকে আরবির ব্যাকরণে এটা আমর বলা হয়, আদেশসূচক শব্দ, অর্থাৎ কুল, হে রাসূল আপনি বলুন। আমি একটু আপনাদের কাছে ক্ষমা নিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা যারা এই অনলাইনে আমরা যারা অনেক কিছু ভিডিওগুলো এগুলো আপলোড হবে, আপনারা হয়তোবা দেখতেছেন, লাইভে দেখতেছেন, অনেকের আমাদের যাদের শ্রোতা রয়েছে, ম্যাক্সিমাম শ্রোতাদের পুরুষ হোক কিংবা মহিলা হোক, তাদের ম্যাক্সিমাম শ্রোতাদের এটা অভ্যাস যে আমরা যখন দেখি যে আলোচনা হচ্ছে কোরআন এবং হাদিসের, তখন একটু চেহারাটা দেখে আলহামদুলিল্লাহ না শুনে আবার এটা আমরা অন্যদিকে চলে যাই। যখনই দেখা যাচ্ছে যে গান বা অশ্লীলতা চলে আসছে, শয়তান কিন্তু তখন আটকে দেয় যে পূর্ণ গানটা শেষ না হলে আমি কিন্তু এই চ্যানেলটা পাল্টাই না। কিন্তু যখন দেখা যাচ্ছে যে আলোচনা হচ্ছে, এটা অনেক আলোচনা, এটা আমি দেখি না কিংবা শুনি না পূর্ণটা। কারণ আপনি যদি পূর্ণটা শুনেন, আপনাকে আমি আহ্বান জানাচ্ছি যে আপনি কিন্তু একজন আল্লাহর বান্দা কিংবা বান্দি। আপনার কিন্তু দিন দিন হায়াত কমে যাচ্ছে না, আপনার কি বৃদ্ধি হচ্ছে না কমে যাচ্ছে? দিন দিন হায়াত কমে যাচ্ছে। আজকে হচ্ছে কি বার? মঙ্গলবার না বুধবার। আজকে সকালে আমি ফজরের সময় উঠেছি, ফজর থেকে শুরু করে এখন 10টায় 9 বাজে। তাহলে আমাকে মনে রাখতে হবে আমার জীবন থেকে, আমার হায়াত থেকে যতটুক হায়াত আল্লাহ নির্ণয় করেছেন, আরো একটি হায়াত থেকে একটা দিন কিন্তু চলে যাচ্ছে। কাজেই যদি আপনার এই আলোচনাটা আপনারা শুনেন মনোযোগ দিয়ে, কতটুক সময়, আধা ঘন্টা আপনি শুনতে পারবেন না? অনেক মহিলারা এদিকে শুধু আলোচনা আসলেই এটা আর ডিলিট করে দেয় কিংবা এটা দিকে সরে যায়, আবার গান বাজনা যখন আসে তখন সেটা মনোযোগ দিয়ে শোনে। আপনি যদি এই আলোচনাটা শুনেন, হতে পারে কার কথায়, এই জন্য ফার্সি কবি বলেছেন, হার ফুল ওরা খুশবু দিগার রঙ্গাবুদ, এক একটা ফুলের কিন্তু এক একটা ঘ্রাণ। হয়তো বা আপনি আমাকে কিছুই মনে করলেন না, কিন্তু এমনও হতে পারে যে এর মধ্যে একটা কোরআনের আয়াত কিংবা হাদিস যদি আপনার ভেতরে যদি রেখাপাত ঘটায়, তাহলে এর মাধ্যমে আল্লাহ আপনার ঈমানকে বৃদ্ধি করবে। এমনও হতে পারে যদি আপনি রাত গত হয়ে মরে যান, কারণ আমরা তো জানি না কতদিন আর হায়াত আমার থাকবে, যদি মরে যান তাহলে আমি মনে করি যে এর নেকি আপনি কবর থেকে পাবেন ইনশাআল্লাহ। কাজেই শ্রোতা মণ্ডলীর নিকটে আমার বিশেষ আকুল আবেদন থাকবে যে আপনাদের আদাত, আপনাদের অভ্যাসটাকে একটু তাবদিল করুন, একটু চেঞ্জ করুন। যাই হোক, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। দেখুন সূরাতুল আলে ইমরানের 31 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে রাসূল আপনি বলুন, ইন যদি, কুনতুম তোমরা, তুহিব্বুনা ভালোবাসতে চাও আল্লাহকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। এন এটাকে আরবির ব্যাকরণে হুরুফে শারতিয়া বলা হয়, মানে শর্ত লাগিয়েছেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। দেখুন আল্লাহর নবীর গুরুত্ব কতটুকু। তখন আল্লাহর নবী বলেন যে আল্লাহ বলেছেন, হে রাসূল আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। সুবহানাল্লাহ। আপনি লক্ষ্য করেছেন আয়াতটা নিয়ে একটু গবেষণা করুন। যদি আল্লাহকে, আমি তো নামাজ পড়ি কেন? আল্লাহকে ভালোবাসার জন্য। আমি উজু করে, আমি ইবাদত বন্দগি কেন করি, কেন কোরআন তেলাওয়াত করি? যে আল্লাহকে ভালোবাসার জন্য, আল্লাহ যেন কিয়ামতের দিন ভালোবেসে জান্নাতে নিয়ে যায়, এটাই তো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য। আল্লাহ বলেন যে যদি, হে রাসূল আপনি বলে দিন, যদি কেউ আমাকে ভালোবাসতে চায়, অর্থাৎ আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে রাসূল বলেছেন যে আল্লাহ শিক্ষা দিয়েছেন ফাত্তাবিউনি, সে যেন আমার অনুসরণ করে। যদি কেউ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। শুধু ভালোবাসবেন না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখুন রাসূলের মর্যাদা কতটুকু। যাই হোক, সেদিকে যাচ্ছি না, ব্যাপক আলোচনা হয়েছে, আরো হবে ইনশাআল্লাহ। সারা জীবন যদি আলোচনা করি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো আলোচনা শেষ হবে না, কারণ তিনি নবী। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক সাহাবা জিজ্ঞাসা করেছিলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে আপনি একটু জানিয়ে দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা বলেন, তুমি কি কোরআন পড়োনি? পূর্ণ কোরআনটা হচ্ছে লাখুলুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। সুবহানাল্লাহ। তাহলে সারা জীবন বললে তো এটা আল্লাহ রাসূলের জীবনী শেষ হবে না। যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আলোকে ভ্রাতৃত্ববোধ,
দেখুন, এটা একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় এ কারণে যে এক বাবার এক মায়ের 3 জন ছেলে। দেখুন, আজকে বিবাহর আগ পর্যন্ত এই 3 ভাইয়ের যে সম্পর্ক থাকে, এত নিবিড় সম্পর্ক, এক ভাই আর এক ভাইকে ছেড়ে কোথাও যেতে চায় না। বিবাহর আগের কথা বলছি, কোন ভাইয়ের বিবাহ হয়নি, 3 ভাই এক বিছানায় ঘুমায়। এক ভাই নেই, এই ভাইয়ের ঘুম আসে না, বারবার ফোন করে, ভাই তুমি কোথায়? যখনই এই 3 ভাইয়ের এক ভাইয়ের বিবাহ হয়ে গেল, তখন আস্তে আস্তে সম্পর্কটার মধ্যে জানি কিরকম একটা পরিবর্তন এসে যায়। আর ওই আগের যে ভাইকে সম্মান কিংবা শ্রদ্ধা কিংবা স্নেহ ছিল, এটা আস্তে আস্তে কমে যায়। দ্বিতীয় ভাই যখন বিবাহ করে, তৃতীয় ভাই যখন বিবাহ করে, আমি বলছি না কারণ কি, আমি বলছি না মাহিয়া সাবাব, এটা কারণটা কি এটা বলছি না, আমি বলছি যে বিবাহের আগে যে 3 ভাইয়ের সম্পর্ক ছিল, বিবাহের পরে এমন একটা সম্পর্কের মধ্যে চির ধরেছে যে এক ভাই আর এক ভাইকে দেখলে অনেক দূর দিয়ে চলে যায়। এরকম হয় না? ম্যাক্সিমাম ফ্যামিলিতে এরকম হয়। তা দেখুন ইসলাম কি বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ভাই আর এক ভাই মুসলিম ভাইয়ের সাথে যদি 3 দিন সম্পর্ক ছিন্ন করা দেয়, তাহলে ওই ব্যক্তির মধ্যে কুফুরি নেফাক কুফুরি তার হৃদয়ে দানা বেঁধে রাখে। পরবর্তীতে দেখা যায় এই মানুষটি সঠিক পথ থেকে দূরে চলে যায়। কিন্তু আজকে যে কোনো কারণে আমাদের ভ্রাতৃত্ববোধটা অনেক দূরে চলে গিয়েছে। এক পাশের বাড়ির সাথে আত্মীয়র সাথে আত্মীয়দের সম্পর্ক নেই, আপন ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নেই, যে কোনো কারণে হচ্ছে। এটা আমার ওয়াইফের কারণে হোক কিংবা অন্য কোনো কারণে হোক, সম্পত্তি নিয়ে হোক কিংবা বাবা মায়ের ভালোবাসার একটু কম বেশির কারণে হোক, এটা হয়। কিন্তু শরিয়াত কি বলেছেন যে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাত 10 নং আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় মুমিনরা ভাই ভাই। আপনি মনে করেন আমার রক্তের ভাই না হলেও, এক বাবা এক মায়ের সন্তান না হলেও, আপনি ভিন্ন বাবারও যদি হন, তবুও আপনি মুমিন, আপনার ভিতরে ঈমান রয়েছে, আপনি বিশ্বাস করেন আপনার কিবলা কি কাবা, আপনি বিশ্বাস করেন যে আপনার সৃষ্টিকর্তা আল্লাহ, আপনি বিশ্বাস করেন একজন আল্লাহ আপনার রয়েছে, কাজেই আপনি মুমিন। মুমিন আরেক মুমিন কিন্তু ভাই, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা, যদি 2 জন মুমিনের মাঝে যদি দেখা যায় বিবাদ লেগে যায়, আপনি তৃতীয় পক্ষ ঢুকে বিবাদটাকে আরো বাড়িয়ে দিবেন না, আপনার কাজ হবে মীমাংসা করে দেবেন, ইসলাহ করে দেবেন। দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, তিরমিজিতে হাদিসটি রয়েছে। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ আলাইহি বলেছেন, হাযা হাদিসুন সহিহুন, এই হাদিসটি সহিহ। সেটা হচ্ছে আনা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুল্লাহ, যারা দয়াশীল দয়াবান আল্লাহ তাদেরকে দয়া করেন। বলুন সুবহানাল্লাহ। যারা দয়াশীল, আর রাহিমুন, যারা দয়াশীল, ইয়ারহামুহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে দয়া করেন। সুবহানাল্লাহ। এই কারণে ভাই, আলোচককে ছোট বড় মাপা যাবে না, আলোচক ছোট বড় মাপা যাবে না, মনে করতে হবে আরবিতে একটা প্রবাদ বাক্য রয়েছে, লা তানজুর ইলা মা কল ওয়ানজুর ইলা মান কল, তোমরা দেখবা না কে বলে, তোমরা দেখবা কি বলে। লা তানজুর ইলা মান কল, তুমি দেখবে না কে বলছে, সে কোন সংগঠনের। অনেক মানুষদের আদাত রয়েছে, এসে দেখে ওই ইনি বাংলাদেশ আহলে হাদিস জামাত, চলে যায়। অনেকে মনে করে ইনি আর কি এলেম শিক্ষা করেছেন। না, আলোচকের সাথে আলোচকের উপরে যদি আপনার ফেইথ থাকে, তাহলে আপনি আলোচনাটা মনোযোগ দিয়ে শুনবেন। আর আলোচকের উপর যদি ফেইথ না থাকে, যে আপনি একজনের ভক্ত, শুধু তারই আলোচনা শুনেন আর অন্য আলোচনা শুনেন না, এটা কিন্তু সুউল আমাল, এটা কিন্তু খারাপ একটা আপনার অভ্যাস, এটা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। এই কারণে আরবির প্রবাদ বাক্য আছে, লা তানজুর ইলা মান কল, কে বলছে এদিকে তুমি তাকাবে না, ওয়ানজুর ইলা মা কল, কি বলছে এদিকে তুমি তাকাও। সে যদি কোরআন হাদিসের কথা বলে, একজন রিকশাওয়ালাও যদি কোরআন হাদিসের কথা বলে, তাহলে আপনি মানতে বাধ্য, যদি সে কোরআন এবং সহিহ হাদিসের কথা বলেন। আর যদি একজন পাগড়িধারী, সে যদি কোরআন এবং হাদিসের কথা না বলে, বানানো কিছু মতবাদের কথা বলে, তাহলে সে যদি আমার উস্তাদ হয়, তাহলে তাকে সম্মানের সাথে বয়কট করা এটা আপনার জন্য জরুরি।
আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুল্লাহ, যারা দয়াশীল দয়াবান আল্লাহ তাদের প্রতি দয়া করেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখুন ভ্রাতৃত্ব বোধটা কি রকম। ইরহামু মান ফিল আরদ, জমিনে যারা বসবাস করে তাদের প্রতি তুমি দয়া করো, তোমরা দয়া করো, তাহলে হবে কি, ইয়ারহামুকুম মান ফিস সামা, আসমানে যিনি রয়েছেন, যারা আসমানে রয়েছেন তারা তোমাদের প্রতি দয়া করবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পক্ষ থেকে দয়া তখনই ওই ভাইয়ের প্রতি আসবে যখন এই ভাই আরেক ভাইকে রহম করবে। সুবহানাল্লাহ। বিষয়ের সাথে কিন্তু এই হাদিসগুলো মিলে যাচ্ছে, যে বিষয় সেটাই। আমাদের সহিহ মানহাজের আলেমদের এটাই নিয়ম, সবচেয়ে একটা ভালো দিক, যে তারা যে কোনো বিষয় দেয় কোরআন হাদিস অনুযায়ী তারা কিন্তু আলোচনা করে। কিন্তু যারা মাযহাবকে ফলো করে, আমি তাদের বদনাম করছি না, তাদের নিকটে বেশি কিস্সা কাহিনী বেশি শোনা যায়। যাই হোক, বলার উদ্দেশ্য যে কোরআন হাদিসের আলোচনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে, দেখুন যে তোমরা জমিনের মানুষদেরকে ভালোবাসো, তাহলে আল্লাহ আসমানের যারা থাকে তারা তোমাদেরকে ভালোবাসবে। এরপরে আল্লাহ বলেন, ফামান ওয়াসালাহা, যে ব্যক্তি একজনের সাথে, এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের ওয়াসালাহা, সম্পর্কটাকে অটুট রাখে, মান ওয়াসালাহা ওয়াসালাহুল্লাহ, আল্লাহ তার সাথে সম্পর্ক অটুট রাখেন। সুবহানাল্লাহ। আপনি যদি আমার সাথে সম্পর্কটা ঠিক রাখেন, তাহলে আপনার সাথে সম্পর্ক ঠিক রাখবেন কে? আল্লাহ। ওমান কতআহা, যদি কেউ কাউরের সাথে সম্পর্ক যে কোনো কারণে ছিন্ন করে দেয়, হয়তোবা আপনি আমার সাথে সম্পর্কটা ছিন্ন করে দিলেন যে কোনো কারণে, আপনার একটা কারণ, আমি এই সংগঠনে করি, মনে করেন একটা উদাহরণ, আমি বাংলাদেশ আহলে হাদিস জামাত করি, আমার দোষ কেন আমি বাংলাদেশ আহলে হাদিস জামাত করি? আমি বলতে বাধ্য এ কারণে যে আমি পাঁচরুকি বাজার জামে মসজিদে আমি দীর্ঘ 25 বছর যাবত খুতবা দিচ্ছি। একটা মসজিদে 25 বছর যাবত খুতবা দেওয়া, এটা কিন্তু খুব একটা ছোট ব্যাপার নয়, এটা আল্লাহর রহমত। কিন্তু অতীব দুঃখের বিষয় বলতে হয়, পাশে অনুষ্ঠান হচ্ছে, আমি দাওয়াত পাই না। কেন? যে আমার একটাই দোষ, আমি ওই সংগঠনের সাথে একাকীভূত নই, আমি একটা অন্য সংগঠন করি। এই কারণে পাশে অনুষ্ঠান হচ্ছে কিন্তু দাওয়াত দিচ্ছে না। আলহামদুলিল্লাহ এখন পরিবর্তন হচ্ছে, যে কোনো কারণে হয়তো বা এখন পাই আর কি মাঝে মাঝে। তো বলার উদ্দেশ্য ভাই, তারপরে আমি আজ পর্যন্ত 25 বছরে একদিনও বলি নেই কেন আমাকে সেখানে দাওয়াত দেয়া হয় না, কারণ আমি নিজেই বুঝতে পেরেছি তারা বলেছে যে উনি এই সংগঠন করে না। তাহলে দেখুন মানুষের হিংসা বিদ্বেষ, তাহলে উদ্দেশ্য কি? আমাকে সেখান থেকে একটু দূরে রাখা হলো, আমার সাথে সম্পর্কটা অনেক দূরে রাখা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছেন, ফামান ওয়াসালাহা, আপনি যতই ইলম অর্জনকারী হন, আপনার যদি মনটা সাফ না থাকে, আপনার যদি হৃদয়টা পরিষ্কার না থাকে, তাহলে আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, এই হাদিস যদি সত্য হয়ে থাকে, আপনি জান্নাতের ধারের কাছেও যেতে পারবেন না। কাজেই আমরা যারা আলেম রয়েছি তাদেরকে এই কাজগুলো থেকে ফিরে আসতে হবে। আরে আমি কে না বলা যাবে না, তাই তো একজন সাহিত্যিক বলেছেন, লা তানজুর ইলা মান ক্বাল, কে বলেছেন এদিকে তুমি তাকাবে না, ওয়ানজুর ইলা মা ক্বাল, কি বলে এদিকে তাকাও। সে কি কোরআনের কথা বলে, তাহলে মানতে বাধ্য, সে যে কোনো সংগঠন হোক। সে কি হাদিসের কথা বলে, তাহলে যে কোনো সংগঠন হোক মানতে বাধ্য। আরে আমি কি অন্য মানহাজের, আমাদের সংগঠনে কি শিরকের সবক দেয়, আমাদের সংগঠনকে বিদআত শিক্ষা দেয়? একই তো নাম আলাদা, কিন্তু আমরা সবাই সালাফি মানহাজকে ধারণ করে মানুষদের মাঝে কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত দিচ্ছি। শিরক থেকে মানুষদেরকে বিরত রাখার, বিদআত থেকে দূরে রাখার জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি। ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আমরা এই সংগ্রামে রত থাকবো। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, মান ওয়াসালাহা, যে ব্যক্তি এই ব্যক্তির সাথে, মুসলমান ভাইয়ের সাথে সম্পর্ক রাখলো, ওয়াসালাহুল্লাহ, আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবেন। ওমান কতআহা, আর যে ব্যক্তি সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ কতআহুল্লাহ, তার সাথে সম্পর্ক ছিন্ন করে। এই কারণে ভাই, যারা আপনারা এই অনলাইনে বক্তব্য শুনছেন, আপনার ভাইয়ের সাথে সম্পর্ক আজও দেখা যাচ্ছে 1 বছর হয়ে গেল আপনি কথা বলেন না, যে কোনো কারণে আপনার পাশের বাড়ির লোকের সাথে একটা ঝগড়া হয়েছে, আপনি কিন্তু কথা বলেন না। দোষ কার এটা বলছি না, এটা কিন্তু বান্দার হক। যে কোনো কারণে যদি আপনার পা পিছলে যায়, আপনার যদি হায়াত শেষ হয়ে যায়, আর যদি ওই মানুষটি আপনার মাধ্যমে দুঃখ পেয়ে যায়, এটা হচ্ছে হাক্কুল ইবাদ, এটা হচ্ছে বান্দার হক। হজ করার পরেও আল্লাহ কিন্তু আল্লাহর সাথে সম্পৃক্ত গুনাহগুলোর
ক্ষমা করে দিবেন, কিন্তু বান্দার হক কিন্তু আল্লাহ ততক্ষণ পর্যন্ত ক্ষমা করে দিবেন না যতক্ষণ না ওই বান্দার সাথে মাপ নিয়ে তার সাথে সম্পর্কটা অটুট রাখা হয়েছে। কাজী ভাইয়েরা আমার, আমি আপনাদের নিকটে আকুল আবেদন জানাচ্ছি, আপনি রাত্রের অন্ধকারে গিয়ে তার হাত ধরে যদি বলেন, ভাই আমি একটা ভুল করেছি, বুঝতে পেরেছি, ক্ষমা করে দাও, আমি মনে করি রাত্রের অন্ধকারে আপনি গেলে ওই মানুষটা আপনাকে তাড়িয়ে দেবে না, আপনাকে ক্ষমা করে দেবে। এর কারণে সম্পর্কটা অটুট হয়ে গেল। মরে গেলে ওই মানুষটি যদি দোয়া করে, তাহলে হতে পারে এই মানুষের দোয়া আল্লাহ কবুল করতে পারে। আল্লাহ মাজলুমের দোয়াকে কবুল করেন। যে কোনো সময় হতে পারে এই দোয়ার মাধ্যমে আপনি জান্নাতে যেতে চান, আর আমাদের আকাঙ্ক্ষা এটাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস, সহিহুল বুখারীতে হাদিসটি রয়েছে। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা কোরআন হাদিসের আলোচনা করছি সংক্ষিপ্ত সময়ে। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুমিনা লিল মুমিনে কাল বুনিয়ান। একজন মুমিন আরেকজন মুমিনের, আল্লাহর নবী বলেছেন, উপমা হচ্ছে কাল বুনিয়ান, একটা বিশাল অট্টালিকা। আপনি মনে করেন ওয়ালটা করেছেন, ওয়ালের সিস্টেম কি, একটা ইট এখানে রাখলেন আর একটা ইট যদি এদিকে রাখেন, বাঁকা করে রাখেন, তাহলে কি এই সিমেন্ট ওই সিমেন্টের সাথে লাগবে না। যতক্ষণ না একটা ইটের সাথে আর একটা ইট মিলিয়ে সেখানে সিমেন্ট দিয়ে লাগানো না যায়, ততক্ষণ পর্যন্ত ওয়ালটা কিন্তু উঠবে না। তা আল্লাহ নবী বলেছেন, এক মুমিন, ইন্নাল মুমিনা লিল মুমিন, নিশ্চয় একজন মুমিন আর একজন মুমিনের সম্পর্ক আছে কাল বুনিয়ান, এরকম প্রাসাদের মতো, অট্টালিকার মতো, ইয়াশুদ্দু বাদুহু বাদা, একটা আরেকটাকে কঠিন করে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আঙ্গুলগুলোকে এভাবে করে সাবাকা আসাবিআহু, তার আঙ্গুলগুলো এভাবে শক্ত করে দেখালেন। অর্থাৎ এরকম করে যখনই এক মুমিন আরেক মুমিনের সাথে সম্পর্কটা স্থাপিত হয়, তখন তাদের মধ্যে শক্তিটা এমন ভাবে বৃদ্ধি হয়ে যায় যে কাফেরও তাদেরকে দেখে ভয় পায়। আল্লাহু আকবার। দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজিক কি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে বলেছেন। কাজী দলমত নির্বিশেষে যদি মনে হয় যে ওই মানুষটি মুমিন, যদি মনে হয় আমি সহি আকীদাকে লালন করি, তাহলে আপনি কোন সংগঠনে আছেন এটা দেখা যাবে না। মুমিনের সাথে মুমিনের সম্পর্ক যেভাবে হোক রাখতে হবে। এটা আমাদের অনেকের ব্যর্থতা, আজকে বলতে বাধ্য হচ্ছি যে অনেকের এটা ব্যর্থতা, আমাদের ভিতরে অনেক কষ্ট, তারপরে বলার উদ্দেশ্য যে আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী আমরা আমাদের যেন পা পিছলে না যায়। দেখুন আল্লাহ রসুলের আরেকটা হাদিস, ইবনে মাজাহ হাদিসটি রয়েছে, আনিল বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বলেন, তিনি বলেন, দেখুন ভ্রাতৃত্ববোধ, একজন মুমিন আরেকজন মুমিনের সাথে কি রকম মহব্বত করে। আল্লাহর নবী বলেছেন, লা কাতলুল মুমিন, যদি কেউ একজন মুমিন আরেকজন মুমিনকে হত্যা করে, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আ'যামু ইনদাল্লাহি মিন যাওয়ালিদ দুনিয়া, দুনিয়া ধ্বংস হলে যত কঠিন আল্লাহর নিকটে, দুনিয়া ধ্বংস হওয়াটা আল্লাহর নিকটে যত বড় অপরাধ নয়, একজন মুমিন যখন মুমিনকে হত্যা করে এর চেয়ে বড় অপরাধ আল্লাহর নিকটে পরিগণিত হয়। আল্লাহু আকবার। তাহলে আপনি কি বুঝলেন যে একজন মুমিন যদি আরেকজন মুমিনকে হত্যা করে, কষ্ট দেয়, তাহলে দুনিয়াটা ফানা হয়ে যাওয়া যতটা আল্লাহর নিকটে কঠিন বিষয় নয়, একজন মুমিন আরেকজন মুমিনকে হত্যা করা ততটা কঠিন বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা অনুযায়ী আমরা যেন সব সময় একজন মুমিন, আমি যদি আপনার উপকার করি তাহলে একদিন না একদিন আপনিও কিন্তু আমার উপকার করবেন। আমি যদি আপনার একদিন কাজে আসি, একদিন না একদিন আপনিও আমার কাজে আসবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজিতে হাদিসটি রয়েছে, লা ইয়ারহামুল্লাহ, আল্লাহ ওই ব্যক্তির উপরে রহম করেন না, মাল্লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের প্রতি করুণা করে না। আল্লাহু আকবার। তাহলে মানুষের প্রতি করুণা করলেই আল্লাহ তার প্রতি করুণা করে। আরেকটা হাদিস বলে আমরা শেষ করে দিচ্ছি অল্প সময়ে আমাদের আলোচনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, সেটি হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাতারা আখিহিল মুসলিম, যে ব্যক্তি, মান সাতারা আওরাতুহু আখিহিল মুসলিম, যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের দুষ্ত্রুটি গোপন করে। আমরা করি কি, আমাদের মাঝে অনেকের এটা এরকম যে একজনের সাথে হয়তো বা আমার সম্পর্ক ভালো নয়, এক শিক্ষকের সাথে আরেক শিক্ষকের সম্পর্ক খারাপ হতেই পারে, একজন ভাইয়ের সাথে আরেক ভাইয়ের সম্পর্ক একটু খারাপ হতেই পারে। যখনই তার দোষটা আমি পেয়ে গেলাম, তাকে না শুধরিয়ে আমি বাহিরে গিয়ে এটাকে প্রচার করে তার সম্মানটাকে দুনিয়াতে ছোট করলাম।
এই যে আমি যে আনন্দটা নিলাম, এটা আসলেই কি আমার জন্য আনন্দ, নাকি আমার কত একটা খারাপের দিকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মুসলমান ব্যক্তি অন্য কোনো মুসলমান ভাইয়ের যদি এরকম কোনো গোপন দোষটাকে গোপন করে রাখে, মান সাতারা আওরাতাহু আখিহিল মুসলিম, যদি কোনো মুসলমান আরেক মুসলমানের দোষ ত্রুটি গোপন করে রাখে, সাতারাল্লাহু আওরাতাহু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের কঠিন দিন আল্লাহ তার দোষকে গোপন করে রাখবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কানে কানে গিয়ে বলবেন, কানে কানে গিয়ে বলবেন, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহ, হে আমার বান্দা, তুমি কি এই দোষটা করনি? আল্লাহ, হ্যাঁ আমি তো এই দোষটা করেছি, এখন যদি হিসাব দেই তাহলে তুমি কোথায় যাবে? আল্লাহ, তাহলে আমি জাহান্নামে যাব। দেখো, আমি এই দোষটা তোমার কিয়ামতের দিন গোপন করে এ কারণে রাখছি, তুমি অন্য ভাইয়ের দোষটাকে, তুমি মুসলমান ভাইয়ের দোষটাকে দুনিয়াতে গোপন করে রেখেছিলে। সুবহানাল্লাহ। ওমান কাশাফা আওরাতাহু আকিহিল মুসলিম, আর যদি কেউ তার মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি পাওয়া মাত্র এটাকে প্রকাশ করে দেয়, কিয়ামতের কঠিন দিন কাশাফাল্লাহু আওরাতাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, আল্লাহ কিয়ামতের কঠিন দিনও ওই ব্যক্তির দোষটাকে প্রসার করে দেবেন। যে তুমি কি রাত্রের অন্ধকারে, দেখা যাচ্ছে আমরা অনেকেই এই বাহ্যিকভাবে হয়তো বা অনেক ভালো, কিন্তু রাত্রের অন্ধকারে আমাদের অনেক মানুষদেরকে আমরা দেখি রাত 12টা বাজে অনেক মহিলারা আমাদেরকে ফোন দেয়, যারা আমাদের সাথে কোরআন হাদিসের মাসআলা জানে, তারা ম্যাক্সিমাম অনেকেই আমাদেরকে ফোন দেয় যে হুজুর একটা সমস্যায় পড়ে গিয়েছে, একটা আমল দেবেন। কি আমল? যে আমার হাজবেন্ড রাত 12টা বাজলেই বের হয়ে যায়। এটা কেমন 12টা বাজলে বের হয়ে যায়? এটা কি অবস্থা? যে আমার হাজবেন্ড একটু সমস্যা আছে, একটু নেশা কিংবা একটা জিনিসের নেশা আছে। কি নেশা? সে জুয়া খেলে। তো জুয়াটা তার 12টার পরে তার অন্যান্য বন্ধুরা এক জায়গায় আসে, সেও যায়। কিন্তু এই মানুষটাকে আপনি কল্পনা করতে পারবেন না যে বাহ্যিকভাবে দেখলে মনে হবে না এই মানুষটার জুয়ার আড্ডায় বসে যায়। কিন্তু দেখুন, দুনিয়ায় হয়তো বা কেউ না জানে, কিন্তু হয়তো বা আপনি আমি না জানি, তার ওয়াইফ জানছেন, কিন্তু আসল জানাটা জানছেন কে? আল্লাহ। তাহলে দেখুন, আল্লাহ যদি কিয়ামতের কঠিন দিন এটা প্রকাশ করে দেন, তাহলে কিন্তু সে তার অবস্থা অনেক জটিল হয়ে যাবে। যাই হোক, সংক্ষিপ্ত আলোচনায় এটা আমি সকলের কাছে অনুরোধ কিংবা আহ্বান জানাচ্ছি যে আমরা যেন আমাদের ভ্রাতৃত্ব বোধটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের আলোকে, আল্লাহ রসুলের এরকম জীবনী ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এটাই আদর্শ ছিল, কাজে তার আদর্শে যেন আমরা উদ্ভাসিত হয়ে আমাদের ভ্রাতৃত্ব বোধটা যেন একটু অটুট রাখার চেষ্টা করি। কারণ আমাদের মাঝে আজকে আমাদেরকে অনেক সময় এটাই আমাদেরকে পণ রাখতে হবে যে মানুষ হঠাৎ করে কিন্তু ইদানিং অনেক ভালো ভালো সুস্থ মানুষেরা পরে মরে যাচ্ছে। আমি জানি না আমি আর কতদিন এই দুনিয়াতে থাকবো, আপনিও জানেন না আর এই কতদিন এই দুনিয়ার আলো বাতাস আপনি উপভোগ করবেন। হয়তো বা আজ না হয় কাল, এই সপ্তাহ না হয় পরের সপ্তাহে, এই মাস না হয় পরের মাস, কিংবা এই বছর না হয় পরের বছর, এই শতাব্দী না হয় পরের শতাব্দী, আজ না হয় কাল, একদিন না একদিন এই দুনিয়া ছেড়ে কিন্তু আপনাকে আমাদেরকে চলে যেতে হবে। কাজী ভাইয়েরা আমার, এই দুনিয়াবি মানুষের হক এটা যেন কোনো সময় আমি মেরে না খাই, মানুষের হৃদয়ে যেন কষ্ট না দেই। মানুষের অভিশাপ কিন্তু একটা কঠিন জিনিস, মানুষকে যেন মাজলুম হিসাবে পরিগণিত না করি। মাজলুম যদি দোয়া করে তাহলে লা হিজাব বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহ এবং তার মাঝে কোনো পর্দা থাকবে না, সরাসরি আল্লাহ কবুল করে নেবেন। কাজী আল্লাহ যেন আজকে আমাদের এই অনুষ্ঠানটাকে কবুল ও মঞ্জুর করে নেন, আল্লাহুম্মা আমিন। অনেকে অসুস্থ, আমরা এখান থেকে দোয়া করছি, কার দোয়া যে কখন কবুল হয় বলা মুশকিল। কাজেই যারা আমরা অসুস্থ রয়েছি, আল্লাহ যেন আমাদেরকে শেফায়ে কামিলা আজেলা দান করেন, আল্লাহুম্মা আমিন। অনেকে মৃত্যুর কোলে, আমাদের বিশেষ করে উসওয়াতুন হাসানা মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রিন্সিপাল এবং বাংলাদেশ আহলে হাদিস জামাতের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি, বাংলাদেশ আহলে হাদিস জামাত ঢাকা সাংগঠনিক জেলার সম্মানিত সভাপতি, ইসলামী মডেল লাইব্রেরির সম্মানিত সভাপতি, পুরাতন ঢাকার কৃতি সন্তান হাফেজ আব্দুস সামাদ মেদানী হাফিজাহুল্লাহ, যিনি পুরাতন ঢাকায় জন্মগ্রহণ করার পরে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে যিনি ডিগ্রি নিয়ে এসেছেন, আজকে তিনি আমাদের মাঝে, তিনি বাড়িতে অবস্থান করছেন, আমাদের এখানে নেই। হয়তোবা ডাক্তার তাকে নিষেধ করেছেন, তার কিছু বিধিনিষেধ থাকার কারণে তিনি বাসায় রয়েছেন অসুস্থ। ইনশাল্লাহ আমরা আশা করি যে আল্লাহ তাকে যেন দ্রুত শেফায়ে কামেলা আজিজ দান করে আমাদের মাঝে নিয়ে আসেন, আল্লাহ যেন তাকে সুস্থ দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং যারা মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, আমরা সকলের জন্য দোয়া করি। বিশেষ করে
বৈষম্য বিরোধী আন্দোলনে যেসব ছাত্র ভাইয়েরা তারা জীবন উৎসর্গ করে দিয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে শহীদি মর্যাদা দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং যারা আমাদের বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারাই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, আল্লাহুম্মা আমিন। আবারও দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই সংগঠনকে কবুল ও মঞ্জুর করে নেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের এই দাওয়াতি কাজকে তার সন্তুষ্ট করার নিমিত্তে যেন কবুল ও মঞ্জুর করেন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন এই দাওয়াতি কাজ করে কিয়ামতের কঠিন দিনে আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নিয়ে অনাবিল শান্তির স্থান আমরা যেন জান্নাতে প্রবেশ করতে পারি। আল্লাহ তুমি আমাদের এই দোয়াকে রব্বুল আলামিন, তুমি আমাদের এই মনোবাঞ্ছনাকে রব্বুল আলামিন, তুমি আমাদের এই ঐকান্তিক, তুমি আমাদের এই আন্তরিক দোয়াকে, প্রার্থনাকে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খায়রান। প্রিয় ওস্তাদের কাছ থেকে আমরা এতক্ষণ যাবৎ অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা শুনলাম। আসলে ওস্তাদের কাছ থেকে আমরা যে আলোচনা শুনছিলাম, মনে হয় যদি আজকে সারা রাত আমাদের সময় দেওয়া হতো, সারা রাত ওস্তাদজি সে বিষয়ে আলোচনা করতে পারতেন। তিনি আলহামদুলিল্লাহ এতটাই বিদগ্ধ পণ্ডিত। আজকে আমরা তার কাছ থেকে যেন জ্ঞানের সুধা পান করছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ এভাবে তারা ইমানের দাওয়াত নিতেন, তারা তাদের ইমানকে উজ্জীবিত করতেন। আজকে আমরা এই মহতি জলসা থেকে আলহামদুলিল্লাহ আমাদের ইমান যেন আরেকটু তাজা হচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করে নিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান যদি আমরা আজকে করি, আজকে আমরা করে শেষ করতে পারবো না। আইএমএ জাহিলিয়াতের যুগে মানুষ ছিল নিপীড়িত, নির্যাতিত, তারা খুঁজে বেড়াচ্ছিল মানবতাকে। আজকে যেমন সারা বিশ্বে হারিকেন দিয়ে, মোমবাতি দিয়ে মানবতাকে খোঁজা হয়, বিভিন্ন দেশে দেশে শক্তিধর মোরলরা মানবতার নাম দিয়ে নিপীড়িত দুর্বল দেশগুলোকে আক্রমণ করে, অথচ সত্যিকারের মানবতা কিন্তু প্রতিষ্ঠা হচ্ছে না। কারণ সত্যিকারের মানবতা কখনো বুলেট বোমা অস্ত্র দিয়ে সম্ভব নয়। সত্যিকারের মানবতা একমাত্র প্রতিষ্ঠিত হতে পারে ভালোবাসা দ্বারা, দয়া দ্বারা, মহব্বত দ্বারা। যেমনটা তায়েফের ময়দানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতিত হওয়ার পরও, পাথর দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার পরও তায়েফের যুবক, বৃদ্ধ, শিশু যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর দ্বারা নিক্ষেপ করেছিলেন, পাথর নিক্ষেপ করতে করতে তার সারা অঙ্গ রক্তাক্ত হয়ে গিয়েছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। তিনি অজ্ঞান হয়ে বারবার পড়ে যাচ্ছিলেন। যখন তিনি চোখ ফিরে তাকালেন, দেখলেন যে জিবরাইল তিনি তার আসনে বসে আছেন। তিনি বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, আমি এই তায়েফবাসীকে আমার ডানার দুই ঝাপটায় ধ্বংস করে দিই। পাহাড়ের ফেরেশতারা নিয়োজিত আছে, তারা দুই পাহাড়কে একত্রিত করে এই তায়েফবাসীকে ধ্বংস করে দিবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিহিংসা করলেন না, তিনি বদলা নিলেন না, তিনি প্রতিশোধ নিলেন না, তিনি ভালোবাসা দিয়ে তিনি জয় করলেন। তিনি বললেন, আজকে যদি এই তায়েফবাসী ধ্বংস হয়ে যায়, তাহলে তাওহীদের দাওয়াত আমি তাদের কার কাছে নিয়ে যাব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ আপনি তায়েফবাসী কবুল করুন। আলহামদুলিল্লাহ, আজকে তায়েফ একটি মুসলিম অধ্যুষিত অঞ্চল, সৌদি আরব একটি মুসলিম, একটি তাওহীদের একটি রাষ্ট্র গঠিত হয়েছে। সুবহানাল্লাহ, আমরা চাই সারা বাংলাদেশ সহ সারা বিশ্বে তাওহীদের দাওয়াত পৌঁছে যাক, ভালোবাসার মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই যে প্রচেষ্টা, আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু যদি আমরা আলোকপাত করি, আমরা দেখতে পাবো এই ভালোবাসা। প্রত্যেক মুসলমান একে অপরের ভাই। আমরা যদি একে অপরের প্রতি জুলুম না করি, আজকে পৃথিবী শান্তিময় হয়ে উঠবে। আমরা যদি একে অপরের সাহায্যে এগিয়ে আসি, তাহলে পৃথিবী শান্তিময় হয়ে আসবে। তা আমরা যদি এভাবে পরস্পর ভ্রাতৃত্ববোধের প্রতি জোরদার হই, আমাদের এই পৃথিবী অনেক শান্তিময় হয়ে উঠবে। এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে বাংলাদেশ আলী ছাত্র সমাজের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর আলোকে মুসলিমদের মাঝে পরস্পর ভ্রাতৃত্ববোধ শীর্ষক আলোচনা সভা, মাসিক আলোচনা সভা আমরা সমাপ্ত করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের আয়োজনে বেশি বেশি অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।